সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদেরকে একটি চমৎকার গলার ডিজাইন দেখাবো। দেখেন তো, আমি এখানে একটি বাংলা বক্রম নিয়ে নিলাম, 8 ইঞ্চি চড়া এবং লম্বা নিলাম 8.5 ইঞ্চি। তো দেখেন, তারপরে এইভাবে বক্রমটুকু সুন্দর করে মাঝখানে বাস করে নিতে হবে। ওকে, তারপর যে কাজটি করতে হবে, চড়া দিব গলার, যাদের বডি হবে 30 থেকে 40-এর নিচে তাদের চড়া দিতে হবে গলার জন্য 2.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পরিমাণ চড়া দিতে হবে। ওকে, তারপর লম্বা দিব ব্যান গলার জন্য 7 ইঞ্চি পরিমাণ, যাদের বডি হবে 30 থেকে 40-এর নিচে। তারপর এভাবে সোজা করে মার্জিন টেনে নেবেন। ওকে, ঠিক আমি যেভাবে মার্জিন টেনে নিচ্ছি। তো দেখেন, তারপর দেখেন 4.5 ইঞ্চি নিচে আরেকটা চক দিয়ে মার্জিন টেনে নিতে হবে, ঠিক আমাদের সেই ডিজাইন গলাটি ড্রয়িং করার জন্য। তারপর যে কাজটি করবো, দেখেন একেবারে কোণার থেকে 1.25 ইঞ্চি একের নিচে এভাবে আমরা রাউন্ড, ঠিক গোল গলা শেপ অনুযায়ী রাউন্ড টেনে নিব। তারপর নিচে 2 ইঞ্চি আবার চড়া দিয়ে এভাবে আমি একটি রাউন্ড টেনে নিচ্ছি। ঠিক দেখেন যেভাবে ড্রয়িংটি করতে হবে, আমি ঠিক যেভাবে গলার 4.5 ইঞ্চি নিচে ড্রয়িং করে নিচ্ছি, আপনি এভাবে সুন্দর করে আস্তে আস্তে হাত দিয়ে ড্রয়িং করে নেবেন। ওকে, আমাদের সেই ডিজাইন গলাটি ড্রয়িং করা হয়েছে। এখন দেখেন ঠিক চকের মার্জিন অনুযায়ী আমি সেই গলাটুকু কাটিং করে নিব। ওকে, ডান। সো দেখেন, প্রথমেই গোলগোলা কাটিং করা হয়েছে। তারপর এই 4.5 ইঞ্চি নিচে যে 2.5 ইঞ্চি পরিমাণ আমরা গলার ডিজাইন মার্জিন করেছিলাম, সেই ডিজাইনের মার্জিন অনুযায়ী আমরা কাটিং করে নিচ্ছি। দেখেন ঠিক এভাবে আপনারা ধীরে সুস্থে কাটিং করে নেবেন। ওকে, ডান। তো দেখেন আমাদের ড্রয়িং অনুযায়ী গলা কাটিং হয়েছে। তারপর যে কাজটি করব, গলার বাহির সাইড দিয়ে 1 ইঞ্চি পরিমাণ রেখে অতিরিক্ত এক্সট্রা বক্রমটুকু ঠিক এভাবে কেঞ্চি দিয়ে ছাটিয়ে দিব বা রাউন্ড করে আমরা কেটে নিব। ওকে, ওকে, ডান। তারপর আমি যে কাজটি করব, দেখেন আপনি এভাবে গলার বসানোর জন্য এক্সট্রা অতিরিক্ত কাপড় নিতে হবে, জামার এক্সট্রা অতিরিক্ত কাপড় নিয়ে দেখেন এভাবে আমরা গলাটুকু ফিটিং করে নিব। ঠিক এক চাপ দূরত্বে বক্রমের উপর দিয়ে গলার ড্রয়িং অনুযায়ী আমরা এইভাবে সিলি করে নিব। ওকে, ওকে, ডান। দেখেন চমৎকার একটি গলার ডিজাইন হয়ে গেছে আমাদের এটি। ঠিক আমি এটা আপনাদেরকে সিলি করে দেখাবো এবং ব্যান্ড গলা কীভাবে ফিটিং করতে হয় খুব সহজে আপনাদেরকে দেখাবো। তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন আমার এই ভিডিওটা। ওকে, 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 ডান। তো হয়ে গেছে দেখেন। তারপর যে কাজটি করব, এক্সট্রা অতিরিক্ত যে কাপড়টুকু 1/2 ইঞ্চি রেখে সেটি আমরা চাটিয়ে দিব। ওকে, ওকে, ডান। তারপর এইভাবে কাপড়টুকু ভেঙে সুন্দর করে সিলি করে নিতে হবে। ওকে, ঠিক দেখেন আমি যেভাবে সিলি করে নিচ্ছি, আপনি এইভাবে সুন্দর করে সিলি করে নেবেন। তারপর কাপড়টুকু অতিরিক্ত কাপড়টুকু এভাবে ছাটিয়ে দিবেন সুন্দর করে। ওকে, ওকে, ডান। তারপর এভাবে গলাটুকু ধরে সমান করে আমরা মিডল চিহ্ন শনাক্ত করে নিলাম। এটি মূলত জামার সামন পাটটায় এই গলা ডিজাইনটুকু বসানো হবে, এই জন্য জামার সামন পাটটাটুকু নিতে হবে। তারপর দেখেন গলার মধ্যে 2টা ফিতা হবে। ফিতার জন্য আপনার এইভাবে সোজা আড়াআড়িভাবে কাটিং করতে হবে। ফিতা তৈরি করার জন্য খুব সুন্দর ফিতা এইভাবে আপনারা তৈরি করতে পারবেন আড়াআড়িভাবে কাটিং করে। তারপর দেখেন 1 ইঞ্চি চড়াল দিয়ে আমরা ফিতাটুকু 2টা ফিতা কাটিং করে নিচ্ছি, 2 দিকে ফিতা হবে গলার নিচে। এই যে, তারপর দেখেন 2 সুতা পরিমাণ আপনি এভাবে সিলি করে নেবেন খুব সুন্দর করে। ফিতাটুকু উল্টিয়ে দেখেন অনেক সুন্দর চমকের একটি ফিতা হবে এটি। এটা এভাবে আপনারা যে কোনো ব্লাউজে বা জামার পিছনে ফিতাটুকু এভাবে তৈরি করে ইউজ করতে পারবেন। কীভাবে ফিতাটুকু বানাতে হয় এটি দেখেন। এভাবে আপনারা এইভাবে 2 সুতা ছড়া দিয়ে সিলিটি করতে হবে, মাত্র 2 সুতা চড়া। তারপর দেখেন আমি একটা সুই নিয়ে নিচ্ছি, সুইয়ের ভিতরে সুতা দিয়ে তারপর এক সাইড দিয়ে এভাবে আমরা এভাবে শক্ত করে গিট্টো দিয়ে ভিতরে আমি সুইয়ের যে পিছন সাইড দিয়ে এভাবে আমি ঢুকিয়ে দেবো। ওকে, ঠিক এভাবে আপনারা উল্টে নেবেন যে কোনো জামার পিছনে ফিতা ইউজ করার জন্য। তো দেখেন ঠিক ভিতরে সুতাটুকু হয়ে গেলে তারপরে আস্তে আস্তে টান দিতে হবে। ওকে, দেখেন
অনেক চমৎকার একটি ফিতা হবে। তো আপনারা দেখতে থাকেন, ধীরে সুস্থিরে টান দিবেন যেন ভিতরে সুতাটুকু ছেড়ে না যায়। আস্তে আস্তে টান দিয়ে এভাবে আনতে হবে। ওকে, ওকে ডান। ওকে, দেখেন আমাদের সেই এক মাথা বাইর হয়ে গেছে। তারপরে এভাবে আপনারা দড়ি, এক মাথা দড়ি হবে বাহির করে ফেলবেন। ঠিক এভাবে দুইটি ফিতা তৈরি করবেন। দেখেন চমক একটি সুতা ফিতা হয়ে গেছে। এখন আমরা ফিতার মধ্যে ফুল বসাবো। দেখেন কীভাবে ফুল বসাতে হয়। দেখেন এইভাবে বেঁকিয়ে দুইটি মাথা সোজা করে, এটি মূলত ফুলের কলি বলা হয়। আমি এটি আপনাদেরকে দেখাবো। সোজা করে একটি আগে সিলি দিয়ে নেবেন, ফিতাটুকু ভিতরে ভরে এভাবে সোজা সুজি করে। ওকে ডান। তারপর এক্সট্রা কাপড়টুকু ছাটিয়ে দিবেন। তারপর সেম এভাবে এক কোণা থেকে এভাবে আপনারা আড়াআড়িভাবে সিলি করে আনতে হবে একেবারে মিডল পর্যন্ত। তারপর সেম মিডল থেকে আড়াআড়িভাবে সেম ওই পারে আনবেন। দেখেন তারপরে এভাবে উল্টিয়ে নেবেন ফিতাটুকু। দেখেন চমৎকার একটি কলি হয়ে গেছে, ফুলের কলি। তো আপনি এইভাবে জামার পিছনেও ইউজ করতে পারবেন। ওকে ডান, হয়ে গেছে। তো এখন আমরা যেই কাজটি করবো, দেখেন এভাবে দুইটি পিঠা আমি বানিয়ে নিচ্ছি। ওকে, দেখেন দুইটি পিঠা হয়ে গেছে এভাবে। তারপরে এই পিঠাটুকু ধরে সমানভাবে আমরা সমান করে কেটে নিব দুইটা। এখন আমরা যে কাজটি করব, জামার সামনের পাটটার মধ্যে আমরা গলাটুকু জয়েন করব। দেখেন কীভাবে গলাটুকু জয়েন করতে সুন্দর করে জামার মিডল এবং গলার মিডল এক করে আমরা একটি সিলি করে নিব। এটি মূলত টাক সিলি বলা হয়। তো এইভাবে সিলি করে নিয়ে ঠিক কিনার দিয়ে দেখেন একেবারে বক্রমের সাইড দিয়ে ড্রয়িং অনুযায়ী সিলি করে নিতে হবে, যেন সিলিটুকু বক্রমের উপরে না পড়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ওকে, ওকে ডান। এই দুই মাথায় দুইটা পিতা হবে মূলত। দেখেন এই কেটে আমরা একটা পিতা জয়েন করব। তো দেখেন পিতাটুকু নিয়ে এইভাবে ভিতর দিয়ে সুন্দর করে দড়ে বসিয়ে তারপরে এখানে দেখেন সেলাই করে নিতে হবে। এখানে এক মাথা, সেম ওই মাথাও আর একটা ফিতা হবে ঠিক এভাবে। তারপর ড্রয়িং অনুযায়ী সেলাই করে নিব। তো এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। সো তারপর এইভাবে ড্রয়িং অনুযায়ী সেলাই করে নিতে হবে। ওকে, ওকে ডান। দেখেন সেম ওই কিনারেও আমরা পিতা বসাবো। সুন্দর করে পিতাটুকু বসাতে হবে। এখানে আমরা একটি পিতা বসাবো। দেখেন ওই পিতাটুকু এভাবে বসাতে হবে ঠিক এভাবে ধরে একেবারে কিনারে সুন্দর করে পিতাটুকু বসাতে হবে, যেন পিতাটুকু একেবারে মাথার মধ্যে থাকে, দুই মাথার মধ্যে এভাবে। ওকে, ওকে ডান। ওকে, হয়ে গেছে দেখেন। তারপর সেম একইভাবে এই ড্রয়িং অনুযায়ী সেলাইটুকু ওলাগার শেষ করতে হবে। ওকে ডান, সেলাই শেষ হয়ে গেছে আমাদের। এখন যে কাজ করবো, দেখেন ভিতরে যে অতিরিক্ত এক্সট্রা কাপড়টুকু আছে এভাবে ছাটিয়ে দিতে হবে 1/2 ইঞ্চি কাপড় দিকে। ওকে, ওকে সেম অতিরিক্ত এক্সট্রা 1/2 ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড়টুকু সুন্দর করে মার্জিন অনুযায়ী গলার ছাটিয়ে নিতে হবে। তারপর সুন্দর করে দেখেন এইভাবে কিঞ্চি দিয়ে জায়গান দিতে হবে, যেন সিলিটুকু না কেটে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ফিনিশিংয়ের জন্য আপনি এইভাবে একটু কাপড় এইভাবে কেটে নেবেন, যেন সিলিটুকু না কেটে যায়, সেদিকে সুন্দর খেয়াল রাখবেন। ওকে, তারপরে ওই সুন্দর করে উল্টিয়ে নেবেন গলাটুকু। ওকে ডান। সুন্দর করে দেখেন হাত দিয়ে উল্টিয়ে ফিনিশিং দিয়ে একবারে কিনার দিয়ে একটি চাপ সেলাই দিতে হবে।
ঠিক আমি যেভাবে চাপ সেলাই দিব আপনি যেভাবে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। ওকে ওকে ডান। ঠিক গলার মার্জিন অনুযায়ী সুন্দর করে কিনার দিয়ে চাপ সেলাইটুকু দিতে হবে। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। নেক্সট টাইমে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার এখানে ভিডিও চলে যাবে। ওকে ডান। দেখেন আমার এটি শেষ হয়ে গেছে চাপ সেলাই দেওয়া। তারপর যে কাজটি করব, ঠিক 1 ইঞ্চি দূরত্বে আরেকটি ড্রয়িং অনুযায়ী চাপ সেলাই দিয়ে দিব। তো আপনি যদি চান এখানে হাতে সেলাই দিতে পারবেন। তো আমি এখানে মেশিন দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি মূলত শক্ত বা মজবুতের জন্য। ওকে দেখেন সামনের পার্টটুকু আমরা গলার ড্রয়িং বা ডিজাইন শেষ করা হয়ে গেছে। এখন যে কাজটি করব, পিছনের পার্টটুকু নিয়ে আমরা পোর্ট জয়েন করব। দেখেন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন গলা হয়ে গেছে। এখন দেখাবো কীভাবে ব্যান্ড গলা ফিটিং করতে হয়। তো ব্যান্ড গলার জন্য আমরা পিছনের পার্টটুকু নিয়ে আমরা এখন পোর্ট জয়েন করতে হবে। দেখেন ঠিক 1/2 ইঞ্চি দূরত্বে এইভাবে একটি সেলাই করে নিতে হবে। ওকে ওকে ডান। তারপর যে কাজটি করতে হবে, দেখেন এটা আমাদের মিডল, গলার মিডল শনাক্ত করে নিলাম। ঠিক এইভাবে চোখ দিয়ে মার্জিন করে শনাক্ত করে নিতে হবে। এখন আমরা ব্যান্ড গলা কাটিং করব। ব্যান্ড গলার জন্য দেখেন 1.5 ইঞ্চি চড়া এবং 13 ইঞ্চি লম্বা বা 12 ইঞ্চি লম্বা আমি একটি পেস্টিং বকম নিয়ে নিলাম। আপনি চাইলে বাংলা বকম দিয়ে এটি করতে পারবেন। তারপর এইভাবে দড়ি সুন্দর করে গলাটুকু মার্জিন করে নিব। তো মূলত যাদের বডি হবে 30 থেকে 40 ইঞ্চি, তারা 11 ইঞ্চি নাম্বার দিলে হবে এই হাফ ব্যান্ড কলারটুকু। তারপর সুন্দর করে এইভাবে গোল মার্জিন করে ছাটিয়ে এক্সট্রা অতিরিক্ত কাপড়ের সাথে নিয়ে দেখেন ঠিক 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এইভাবে ধরে এক চাপ দূরত্বে বলকে কাপড় করে সেলাই করে নিতে হবে। সেম এক চাপ দূরত্বে কিনার দিয়ে উপর সাইড দিয়ে সেলাই করে নেবেন। ওকে ডান। সেলাই করা শেষ হয়ে গেছে। তারপর যে কাজটি করবো, দেখেন এইভাবে সুন্দর করে সমান তলের কাপড়টুকু সমান করে বাস করে ঠিক 1/2 ইঞ্চি কাপড় রেখে অতিরিক্ত কাপড়টুকু এভাবে ছাটিয়ে দেবেন। একটা 1/2 ইঞ্চি কাপড় এভাবে বলটিয়ে এক সাইড দিয়ে এভাবে সেলাই করে নেবেন, দু সাইড দিয়ে কলারের মার্জিন অনুযায়ী। সেম ওই সাইড দিয়ে এই অতিরিক্ত কাপড়টুকু বলটিয়ে সুন্দর করে এভাবে সেলাই করে নিতে হবে। ওকে ডান। খুব সহজেই আপনারা ব্যান্ডগুলো ফিটিং করতে পারবেন একেবারে সিম্পলভাবে। তারপরে উল্টিয়ে নিয়ে সুন্দর করে কিনার দিয়ে এক চাপ দূরত্বে সেম আরেকটি সেলাই করে নিতে হবে। ওকে এখানে আমাদের হাফ ব্যান্ড তৈরি করা হয়ে গেছে। এখন আমরা মিডল শনাক্ত করবো। এটা মূলত মিডল, এই হাফ ব্যান্ডের মিডল এবং পিছনের যে পিছন পার্টটার এই মিডল আমরা এক করে সেলাই করে নিব। দেখেন এটা মূলত পিছনের মিডল, চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। সেম গলার মিডল এবং পিছনের মিডল, কলারের মিডল এবং পিছনের মিডল এক করে একেবারে কিনার দিয়ে মিডল দুইটি এক করে সেলাই করে নিব। মূলত একটি কিনার দিয়ে চাপ সেলাই, এক সাইড সেলাই করবো আগে, তারপর অপর সাইড পরে করব। ওকে ডান। এখানে একেবারে কিনার দিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে। খুব সহজ পদ্ধতিতে আপনারা যে কেউ পারবেন এটি একবার দেখলে পারবেন ব্যান্ড গলা বা এই ডিজাইনগুলো তৈরি করতে। সেম এক চাপ দূরত্বে আরেকটি সেলাই করবেন এইভাবে। ওকে তারপর মিডলে এনে সেম কিনার দিয়ে আরেকটি ভাবে সেলাই করে নিতে হবে ওড়াগার কলারটুকু জয়েন করার জন্য। ওকে ডান। তারপর সেম এক চাপ দূরত্বে এভাবে আপনারা আরেকটি সেলাই করে নেবেন। ওকে
মিডলে সেটুকু নিয়ে শেষ করে নেবেন। ওকে ডান। দেখেন আমাদের গলাটুকু একেবারে ফিটিং করা বা শেষ করা হয়েছে। চমৎকার ডিজাইন একটি গলা তৈরি করা হয়েছে। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।